হ্যালো ফ্রেন্ডস, গ্রামার শেখার এই চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। তো গ্রামারের জন্য আজকে আমরা যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ঠিক আছে, এই ছোটো ছোটো ট্রান্সলেশনগুলো আজকে প্যাসেজ ট্রান্সলেশন এটা নয়, আজকে ছোটো ছোটো ট্রান্সলেশনের মাধ্যম দিয়ে তোমাদেরকে এই ক্লাসটায় খুব সহজ সরলভাবে শেখাবো। ঠিক আছে, ট্রান্সলেশন করতে গেলে যে গ্রামারটা দরকার বা যে টেন্স বেসিস দরকার, সেই টেন্সটা তোমরা অবশ্যই টেন্সের প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে দেখে গিয়ে সমস্তটা দেখে নিও, যাতে তোমাদের টেন্সটা খুব সহজে রপ্ত হতে পারে। কারণ কি, ট্রান্সলেশন করতে হলে যে টেন্সটা লাগবে সেই টেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার জন্য আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমরা সবাই দেখে নিও। তো প্রতিবারে প্যাসেজ ট্রান্সলেশন করানো হয়। তো আজকে কিন্তু তোমাদের জন্য খুবই একদমই সহজভাবে, যাদের একদমই ইংরেজিতে কোনো কিছু লিখতে পারো না তাদের জন্যই বেসিক লেভেলের এই ট্রান্সলেশনগুলো এনেছি। ঠিক আছে, তো তোমরা ভালো করে দেখো, আমি গ্রামার ধরে ধরে বুঝিয়ে দেবো যে কোনটা কীভাবে করা হয়েছে এবং তাতে কোন কোন গ্রামার কীভাবে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। তো চলো শুরু করি। দেখো, প্রথমে এই যে সেন্টেন্সটা রয়েছে যে আজকে আমাদের ছুটি আছে, তাহলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু আমাদের দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে থাকার ফলে আমরা যা কিছু করব প্রেজেন্ট টেন্সেই করব। ঠিক আছে, আচ্ছা, এরকম সেন্টেন্স যদি আমরা গঠন করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা ডু ভার্ব লাগাতে হবে। ঠিক আছে, সামনে কিন্তু ডু ভার্ব লাগাতে হবে। ঠিক আছে, যদি তোমরা এটা না পারো তাহলে প্রথমে কি করবে, প্রথমে আজ আমাদের ছুটি আছে এইভাবে করবে। যেমন ধরো আজ আমাদের ছুটি আছে, এটা যদি আমরা এইভাবে করি, এই যে কিটাকে বাদ দিয়ে, অর্থাৎ এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বা সাধারণ বাক্যে পরিবর্তিত করে ফেলি, তাহলে আমাদের হবে যে উই হ্যাভ এ হলিডে, উই হ্যাভ এ হলিডে টুডে। ঠিক আছে, তাহলে এবারে যখন আমরা এটাকে প্রশ্নবোধক বাক্য বা ওই কোশ্চেন মার্ক করব, তখন কিন্তু আমাদের একটা ডু লাগিয়ে দেবো। ঠিক আছে, সামনে। ঠিক আছে, তাহলে ডু উই হ্যাভ এ হলিডে টুডে, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে গেল আজকে আমাদের ছুটি আছে, তাহলে ডু উই হ্যাভ এ হলিডে টুডে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট সেন্টেন্স দেখো, তার কি টাকা কড়ি ছিল না, টাকা কড়ি কথার অর্থ হচ্ছে মানি। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু ডু ভার্বের প্রয়োগ হয়েছে, কিন্তু এটা ডিড করা হয়েছে। কারণ কি, আমরা সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্স রয়েছে। ঠিক আছে, ছিল না, ছিল কথার অর্থ হচ্ছে অতীতকাল। ঠিক আছে, পাস্ট টেন্স। আর নাটা যেহেতু এখানে না আছে, তাই ডিডের সঙ্গে কিন্তু না যোগ হয়ে গেছে, মানে ডিড নট হয়ে গেছে। ঠিক আছে, তা দেখো, তাহলে তার কি টাকা কড়ি ছিল না, তাহলে ডিড নট হি হ্যাভ মানি। ঠিক আছে, ডিড নট হি হ্যাভ মানি। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, সে এটা করে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে বুঝতে পারছি আমরা, তাহলে হি ডাজ ইট। ঠিক আছে, তাহলে হি ডাজ ইট, এখানে ডু ভার্বের প্রয়োগ করা হয়েছে। ডু সামনে নেই কেন, কারণ এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য নয়। ঠিক আছে, তো যার কারণে কিন্তু এটা এই ডু কিংবা ডাজটা সামনে আসেনি। তাহলে সে এটা করে, তাহলে হি ডাজ ইট, এই ডাজটা ইএস কেন হয়ে গেল, কারণ সাবজেক্টটা এখানে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার বসছে, তার কারণে এখানে ডু ভার্বের পরে একটা ইএস যোগ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এই রুলসগুলো তোমরা কিন্তু অবশ্যই গ্রামারের যে টেন্সের প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা ডিটেলসে পেয়ে যাবে, যেটা এই রুলসগুলো বলছি। ঠিক আছে, ছেলেটি দৌড়াচ্ছে, তাহলে ছেলেটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হলে আমরা দা বয় করতে পারি, কারণ কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি বসানো হয়। তাহলে দি বয় করা হয়েছে। দৌড়াচ্ছে কথার অর্থ আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, অর্থাৎ কোনো কিছু বর্তমান সময় যদি এককালীনভাবে চলতে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তার গঠন অনুযায়ী এখানে বসে গেছে ইজ এবং ভার্বের পরে আইএনজি বসে গেছে, তাহলে দ্য বয় ইজ রানিং। ঠিক আছে, রান মানে দৌড়ানো, রানিং হয়ে গেছে কেন, দৌড়াচ্ছে বলে। ঠিক আছে, তারপরে দেখো, তোমরা কি চা ভালোবাসো, এটাও একদম সিম্পল সেন্টেন্স, যার কারণে এখানে কিন্তু আর এই যে আইএনজি যুক্ত নেই। ঠিক আছে, তাহলে তোমরা কি চা ভালোবাসো, তাহলে এখানে যেহেতু প্রশ্নবোধক বাক্য করা হয়েছে তাহলে এখানে ডু বসে গেছে, তাহলে ডু ইউ লাইক টি, ভালোবাসো কথার অর্থ হচ্ছে এখানে লাইক মানে পছন্দ করা অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো, আমি লোকটিকে দেখেছি। ঠিক আছে, দেখেছি, এখানে এটা কিন্তু এই দেখেছিটাকে দিয়ে বুঝতে পারছি এটা কিন্তু পাস্ট টেন্স রয়েছে। ঠিক আছে, দেখেছি বা দেখেছিলাম এরকম একটা অর্থে। ঠিক আছে, তাহলে লোকটাকে আমি দেখেছি, তাহলে লোকটাকে ইংরেজি তাহলে এভাবে হবে যে আমি দেখেছি লোকটাকে। ঠিক আছে, ট্রান্সলেশনটা আমরা এইভাবে করবো, তাহলে আমি দেখেছি লোকটাকে, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, দেখেছি, দেখা ইংরেজি হচ্ছে SEE, সির পাস্ট ফর্ম হচ্ছে স। ঠিক আছে, তাহলে আই স, লোকটাকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে বলে এখানে দ্য ম্যান করা হয়ে গেছে, তাহলে আই স দ্য ম্যান। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, সতীশ কাজটা করবে, দেখো এখানে দেখো ভালো করে, তাহলে করবে কথার অর্থ হচ্ছে কোনো কিছু আমরা যখন ভবিষ্যৎকালে বোঝাতে যাই তখন কিন্তু আমাদের
করবে, খাবে, ঘুমাবে, এরকম সমস্ত কিছু বে লাগবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ বা ফিউচার টেন্স ব্যবহার করব, এবং ফিউচার টেন্স ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের এখানে শ্যাল কিংবা উইল ব্যবহার করতে হবে, ঠিক আছে, সাবজেক্টের পরে। তো দেখো সতীশ কাজটা করবে, তাহলে সতীশ উইল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। ডু মানে করা, দ্য ওয়ার্ক মানে হচ্ছে কাজটা, উইল এখানে ইন্ডিকেট করছে কিন্তু কাজটা করবে এরকম একটা অর্থে, ঠিক আছে। তারপরে দেখো 1 সপ্তাহ ধরে আমার ভাই জ্বরে ভুগছে। আচ্ছা, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক আছে। কী করে বুঝতে পারলাম? তোমরা অবশ্যই সেই গ্রামারের প্লেলিস্টটা দেখে নিয়ে সেখান থেকে তোমরা এই টেন্সের বিভাগটা দেখে নিও, ঠিক আছে, দিলে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 সপ্তাহ ধরে আমার ভাই জ্বরে ভুগছে, তাহলে আমার ভাইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা আমরা চুজ করব, সাবজেক্টটা বসানো হয়েছে মাই ব্রাদার, ঠিক আছে। তারপরে দেখো হ্যাজ বিন সাফারিং ফ্রম কথার অর্থ হচ্ছে ভোগা, ঠিক আছে। তাহলে কোথায়? না ফিভার মানে জ্বর, ঠিক আছে। কত দিন ধরে? না 1 সপ্তাহ ধরে। তো 1 সপ্তাহ ধরে কথার অর্থ হচ্ছে ফর এ উইক। তাহলে ইংরেজিটা হলো ট্রান্সলেশনটা, তাহলে মাই ব্রাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এবারে রয়েছে মেয়েগুলো কি গান গায়? তাহলে এখানেও প্রশ্নবোধক বাক্য রয়েছে। তাহলে মেয়েগুলো ইংরেজি হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যখন, তাহলে আমরা করে দিচ্ছি দ্য গার্লস। যেহেতু এটা কোশ্চেন মার্ক, তাই এখানে কিন্তু অবশ্যই ডু করা হয়েছে। তাহলে ডু দ্য গার্লস সিং সং, ঠিক আছে। সিং মানে গান গাওয়া, সিং মানে গাওয়া, সং মানে গান, ঠিক আছে। তাহলে মেয়েগুলো কি গান গায়? আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর দেখো আমার মেয়ে গল্পের বই পড়তে ভালোবাসে। তাহলে এটা আমরা পড়ে বুঝতে পারছি যে পুরোপুরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, অর্থাৎ সাধারণ বাক্যর মধ্যেই রয়েছে, সাধারণ ঘটনাকে বোঝাচ্ছে। তাহলে আমার মেয়ে কথার অর্থ হচ্ছে মাই ডটার, ঠিক আছে, সাবজেক্ট বসে গেল। তাহলে ভালোবাসে ইংরেজি এখানে লাইক, তাহলে লাইকস করে দেওয়া হলো। লাইকস কেন করে দেওয়া হলো? কারণটা হচ্ছে এটাই যে মাই ডটার লাইকস টু রিড স্টোরি বুক, ঠিক আছে। তারপর দেখো সে আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু কোয়ারেল উইথ মি, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চেয়েছিল ইংরেজি হচ্ছে চেয়েছিল অতীত, তাই ওয়ান্টেড বসে গেছে। সে কি চায়? হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়? তাহলে এখানে হোয়াট করা হয়েছে কি? তাহলে ডাজ হি ওয়ান্ট। রমেশ মিষ্টি পছন্দ করে না, তাহলে রমেশ ডাজ নট লাইক সুইট, ঠিক আছে, ডাজ নট করা হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। লোকটা ঘরে প্রবেশ করছে না, তাহলে লোকটা দ্য ম্যান করা হয়েছে ইজ নট এন্টারিং দ্য হাউস, ঠিক আছে। তারপরে দেখো তোমরা কি পুলিশকে জানিয়েছিলে? তাহলে ডিড ইউ ইনফর্ম দ্য পুলিশ, ডিড কেন করা হয়েছে? জানিয়েছিল অর্থে হচ্ছে পাস্ট টেন্স করা হয়েছে, তাহলে ডিড করা হয়েছে। তাহলে ডিড ইউ ইনফর্মে জানানো, ঠিক আছে। দ্য পুলিশটা হচ্ছে পুলিশকে জানিয়েছিলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এবং এই যে ট্রান্সলেশনগুলো তোমাদের কতটা উপকারে হচ্ছে তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। যারা নতুন দেখছো এই সহজ সরলভাবে গ্রামার শেখানোর জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের খুব উপকারে লাগে, ঠিক আছে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট আরেকটা ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।